বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মা ভাই বোন সকলকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় থেকে। তো এখানে আমি আলোচনা পত্রিকা বৈশাখ 1368 মণিলাল শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী প্রণীত স্মৃতির মালা থেকে পড়ে শোনাচ্ছি। ঠাকুরের খুবই ইচ্ছা ছিল, প্রাণের ইচ্ছা ছিল একটা বিশ্ববিদ্যালয় করার, যেটা নাম হলো শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় হবে। তো সেটাতে 6 জন ছাত্র পিছু একজন অধ্যাপক থাকবেন। সব বিষয়েরই চর্চা হবে ওই বিশ্ববিদ্যালয়ে, এমনকি পশু পক্ষীর ভাষা, মিলিটারি ট্রেনিং, রণকৌশল সবই থাকবে। ওখান থেকে যেন একজন মানুষ কমপ্লিটলি সম্পূর্ণরূপে শিক্ষিত হয়ে বেরিয়ে আসে। 2 বৈশাখ শনিবার 1368, 15 এপ্রিল 1961 নববর্ষ পুরুষোত্তম ষষ্ঠীতীর্থ মহাযজ্ঞের তৃতীয় তথা সমাপ্তি দিবসে উৎসব মণ্ডপে সৎসঙ্গ সম্মেলনে শ্রী শরৎচন্দ্র হালদার বললেন, শ্রী ঠাকুরের ছোটবেলার থেকে স্বপ্ন শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলার। তা তিনি এখানে করতে চান। অনেক কর্মীকে ডেকে ডেকে তিনি কথা বলেছেন। শ্রী ঠাকুর বিশ্ববিদ্যালয় এমনভাবে তৈরি করতে চান যে একটা নিরক্ষর মানুষ যদি শুধু তার এক দিক থেকে আরেক দিকে হেঁটে যায়, তাহলে দেখে দেখে সে শিক্ষিত হয়ে উঠতে পারবে। এখানে থাকবে কি থাকবে? ভূবিদ্যা, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, শিল্প, খনিজবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, শরীরতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, জাদুঘর, গবেষণাগার, মেয়েদের বিশেষ শিক্ষার ব্যবস্থা, বিশেষ সংস্কৃত শিক্ষার ব্যবস্থা, পশুপালন, বিভিন্ন ভাষা শিক্ষা, চারিত্রিক ও ব্যবহারিক উৎকর্ষ সাধনের শিক্ষা প্রভৃতি ভিন্ন ভিন্ন দিকে বিরাট জ্ঞান ভাণ্ডার হাতে কলমে করে ছেলেরা শিখতে পারে এবং শেখার পরে যাতে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় তারও ব্যবস্থা থাকবে। আবার ভারতের বাইরে থেকেও ছেলেরা এসে যাতে এখানে পাঠ নিতে পারে, তার জন্য তাদের থাকা এবং উপযুক্ত খাদ্যাদির ব্যবস্থাও থাকবে। তাহলে বুঝুন শ্রী ঠাকুরের পরিকল্পনা কি বিরাট। কিছুদিন আগে এখানে আমেরিকার জৈনিক বিজ্ঞানী ডক্টর ক্যাট ফ্যান্টল এসেছিলেন। শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরিকল্পনা শুনে তিনি বললেন, এই জিনিস রূপায়িত হলে বিশ্বের মহাকল্যাণ হবে। এটা মণিলাল চক্রবর্তী দা আমি অনেক আলোচনা অনলাইনে হোক বা অনলাইনে বেশিরভাগই শুনেছি, বলেছিলেন ঠাকুরের এই যে মনের ইচ্ছাটা ছিল। তো এটা তিনি লিখেছিলেন আলোচনা পত্রিকা বৈশাখ 1368 আমি যেটা পড়লাম। আর যখনই ওনার কোনো অনলাইনে শুনি তিনি ঠাকুরের এই ইচ্ছা যেটা প্রাণের ইচ্ছা বলে থাকেন। আরেকটা হলো দারোয়া নদী, যেটা নদী বানানোর জন্য গঙ্গা থেকে নিয়ে আসা। তো একটি বলছি আমি, আলোচনা প্রসঙ্গ 15/6/1949 লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। লিখছিলেন যে যাদের মন দুর্বল তারা গুরু ভক্ত হতে পারে না। মন দুর্বল মানে সুরত দুর্বল। আগুন যেমন উপযুক্ত ইন্ধন দিলে পরে বাড়ে, সুরতও তেমনি ইন্ধন দিলে বাড়ে। সুরতে ইন্ধন দেওয়া মানে গুরুর নির্দেশ মতো চলা। গুরু মানে সদ্গুরু, সত্য লোকের সঙ্গে যার নিত্য সংস্রব, সত্য তাই যা সত্তাকে পরিপুষ্ট করে। সৎসঙ্গ মানে সতের সঙ্গ, যারা সত্তাকে চায়, ভালোবাসে, তারা এক জায়গায় মিলিত হলে তাকেই বলে সৎসঙ্গ। তো জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে রাখছি। বন্দে